বাংলাদেশ সিঙ্গাপুরের খেলা আজ সন্ধ্যা 7টায় শুরু হবে জাতীয় স্টেডিয়ামে। সেই মুহূর্তে আমরা দেখছি যে গত ম্যাচগুলো তো টিকিট না পেয়ে গেট ভাঙার মতো ঘটনা কিন্তু ঘটেছিল, তবে আজ যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আলট্রাস নামের সংগঠন, যে সংগঠনে বেশ কয়েকদিন ধরে টিকিট পায়নি এবং টিকিটের জন্য চেষ্টা করেছিল। তারা মূলত তাদের যেই সংগঠনটি তারা মূলত যেই গ্যালারিতে দাঁড়িয়ে তাদের বিপক্ষ দলকে আতঙ্ক করার জন্যই এই সংগঠনের কার্যক্রম করে থাকে এবং বিপক্ষ দলকে হারতে সহযোগিতা করে। এক কথায় যে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যেই সংগঠন এগুলো বেশ কয়েক বছর ধরে এগুলো করে আসছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই আলট্রাস সংগঠনের যেই সদস্যরা তারা এই মুহূর্তে স্টেডিয়ামের পাশেই কিন্তু তারা অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই স্লোগানের ধ্বনি যাতে স্টেডিয়ামে গিয়ে পড়ে সেরকমটাই কিন্তু আমরা দেখছি এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে তাদের যেই স্লোগান এবং তারা কিন্তু টিকিট না পেয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করছে আমরা দেখেছি। আমি একটু আবারও জানিয়ে রাখতে চাই, আলট্রাস একটি সংগঠন, এই সংগঠনটি মূলত বাংলাদেশে ফুটবল এই খেলাগুলো হয় সেই খেলায় বিপক্ষকে দুর্বল করার জন্য তারা বিভিন্ন স্লোগান দিয়ে থাকে, গ্যালারিকে পুরো আনন্দে মাতিয়ে রাখে এবং বিপক্ষ দলকে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আতঙ্কিত রাখে এবং নিজেদের দলকে জিততে জয়লাভ করতে সহযোগিতা করে। এই সংগঠনের সেই কার্যক্রমটি মূলত এবং তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু টিকিটের জন্য বাফুফের পেছনে পেছনে ঘুরছিলেন, বিভিন্ন আবেদনও করছিলেন, তবে সেরকম কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্টেডিয়ামের পাশে বাইতুল মোকাররমের গেটটির পাশে তারা অবস্থান নিয়েছে এবং এখানেই তারা স্লোগান দিচ্ছে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা সেই প্রতিপক্ষ দলকে কিন্তু আতঙ্কিত করার জন্যই কিন্তু স্লোগান দিচ্ছে। তবে তাদের একটা ক্ষোভ হলো যে তারা মূলত কেন এত নিজেদের স্বেচ্ছায় তারা এই সংগঠনটি চালাচ্ছে এবং তারা কেন এই টিকিট পাচ্ছে না, কেন তারা গ্যালারিতে যেতে পারছে না, সেজন্যই কিন্তু তাদের একটা ক্ষোভ আছে। তবে আনন্দে কোথাও কিন্তু কমতি নেই, আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আনন্দের দিক দিয়ে বলা যেতে পারে পুরোপুরিভাবে যাতে স্টেডিয়ামে যাতে একদম কাঁপিয়ে দিতে পারে, এখান থেকেই তাদের যেই শব্দ যেই স্লোগান সেটি কিন্তু তারা স্টেডিয়ামে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এবং তারা আমরা মূলত এখানে বেশ কয়েকজনই কথা বলার চেষ্টা করছে, কথা বলছে না, তারা ঐক্যবদ্ধ হয়ে আসলে কথা বলতে চাচ্ছে এবং রং আকাশে রং ছুটছে, আমরা দেখতে পাচ্ছি যে বেশ রং ছুটছে এবং রং মাতিয়ে কিন্তু তারা উদযাপন করতেছে আজ তাদের যে খেলা, অর্থাৎ এই বাংলাদেশ সিঙ্গাপুরের খেলাকে তারা পুরোপুরিভাবে নিজেদের জয় আগেই ভেবে নিয়েছে এবং জয় হবে সেই নিশ্চিত জয় হিসেব করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তারা যেই প্রতিপক্ষ দলকে দুর্বল করার জন্য যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিচ্ছে এবং আতঙ্কিত করছে। আমরা সরাসরি তাদের একটু স্লোগান শোনাচ্ছি।
তারা বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই সংগঠনটি করে আসছে এবং তারা যেটি জানিয়েছে, তারা মিডিয়ার সামনে আসলে কথা বলছে না, বাফুফের কোনো অভিযোগ তারা ক্যামেরার সামনে তুলছে না। তবে তারা বলছে যে টিকিট পায়নি, তারা 15-10 দিন ধরে তারা বাফুফের পিছনে পিছনে ঘুরছিলেন, পরবর্তীতে বাফুফের সামনে গিয়েও তারা অবস্থান নিয়েছিলেন। তবে তারা টিকিট না পাওয়াতে আক্ষেপ রয়েছে, তবে সেই আক্ষেপে আনন্দে যাতে সমস্যা না হয় সেই জন্যই কিন্তু তারা আনন্দে কিন্তু মেতে আছে এবং তাদের যেই কার্যক্রমটা টিকিট না দিলেও তাদের সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই তারা অবস্থান নিয়ে যেই আলট্রাস যেই সংগঠনটি রয়েছে সেই সংগঠনের যেই কর্মীরা বা সদস্যরা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং মূলত তারা কালাবুত বলে বা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা মূলত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন স্লোগান দিয়ে থাকে এবং গ্যালারিতে মূলত তারা এভাবেই কিন্তু আনন্দ উৎসব করে এবং প্রতিপক্ষকে যাতে ঘায়েল করতে বা প্রতিপক্ষকে দুর্বল করার জন্য কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। স্লোগানের মাধ্যমে, বিভিন্ন সাউন্ডের মাধ্যমে, তারা শব্দের মাধ্যমে তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই মূলত তারা এই সংগঠনটি করছে এবং এই সংগঠনটি বেশ তারা দুঃখের সাথে জানিয়েছে যে তারা মূলত কেন টিকিট পায় না এবং পাওয়াটা তাদের আসলে যৌক্তিক দাবি ছিল বা বেশ 10 থেকে 15 দিন ধরে কিন্তু তারা টিকিট পায়নি, সেটি কিন্তু আমরা দেখেছি। বাংলাদেশের স্লোগান কি দেওয়া যাবে? স্লোগান দেওয়া যাবে?
কালাবৃত্তি আছে, কালাবৃত্তির কর্তৃত্ব জানা দেওয়া যাবে। নিজেদেরকে কালাবুত দাবি করে তারা স্লোগান দিচ্ছে এবং কালাবুত আসছে, সিঙ্গাপুর কাঁপছে, আল্ট্রাস আসছে, সিঙ্গাপুর কাঁপছে সহ তাদের যে কার্যক্রমগুলো তারা মূলত বিপক্ষ দলকে প্রতিহত বা ঘায়েল করার জন্য বা দুর্বল করার জন্য কিন্তু তারা এই স্লোগানগুলো দিয়ে থাকে এবং যেই স্লোগানগুলো দেওয়ার কথা ছিল স্টেডিয়ামের ভিতরে প্রতিপক্ষ দলকে যাতে দুর্বল করতে পারে সেই কারণেই কিন্তু তারা এই সংগঠনটি করছে এবং এই সংগঠনের মূলত কাজ ছিল প্রতিপক্ষ দলকে দুর্বল করার জন্য স্টেডিয়ামকে কাঁপিয়ে তোলা, স্টেডিয়ামকে আনন্দে পরিপূর্ণ আনন্দ রূপ দেয়া তাদের কার্যক্রম ছিল। বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা মূলত এই সংগঠনটির পক্ষ থেকে টিকিট চেয়েছিল এবং সেই টিকিট কালোবাজারের কাছে বিক্রি হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছে। তবে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা দেখছি বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যে তারা বলছে কালোবাজারের হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এইসব স্লোগান কিন্তু তারা দিচ্ছে। অন্যদিকে কিন্তু তারা সবাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি না, তবে তারা জানিয়েছে যে মূলত বাফুফের সামনে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই অবস্থান নিয়েছিল এবং তারা এই অবস্থান নিয়ে টিকিট চেয়েছিল, সেই টিকিট কিন্তু দেয়নি। অবশেষে তারা স্টেডিয়ামের পাশেই কিন্তু তারা অবস্থান নিয়ে তারা স্টেডিয়ামের পাশে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং প্রতিপক্ষ দল আজকে সিঙ্গাপুরকে নিয়েই কিন্তু তারা এই স্লোগান দিচ্ছে এবং সিঙ্গাপুরকে ঘায়েল করার জন্যই তারা মূলত স্টেডিয়ামে যেতে চেয়েছিল। তবে আপনারা জেনে থাকবেন যে গত ম্যাচে কিন্তু যে উৎসুক জনতা থেকে শুরু করে যেই ফুটবল প্রেমীরা রয়েছে সেই ফুটবল প্রেমীরা কিন্তু গত সপ্তাহেও আমরা দেখেছি যে গত ম্যাচেও আমরা দেখেছি যে গেট ভেঙে ফেলেছিল এবং আজকেও কি হয় সেটি কিন্তু এখনো দেখার অপেক্ষা। যেহেতু সন্ধ্যা 7টা নাগাদ খেলার যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেটি কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ, তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে স্টেডিয়ামের আশপাশে কিন্তু যে উৎসুক জনতা বা ফুটবল প্রেমীরা রয়েছে তারা কিন্তু এসে জড়ো হয়েছে এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে আল্ট্রাস যে বাংলাদেশের ফুটবল নিয়ে তারা কাজ করে এবং ফুটবল দলকে সাপোর্ট করে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে থাকে। গ্যালারিতে তারা টিকিট না পাওয়ার কারণে কিন্তু তারা এই বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে। আবারও জানাবো পরবর্তী সংবাদ, সাথে ছিলাম ইলিয়াস আহমেদ।